আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সাথে এসে হাজির হলাম। আজকে আমি আমার ব্যক্তিগত জীবনের, ক্যারিয়ার জীবনের খুব শুরুর দিকের একটা গল্প বলবো। গল্প মানে হচ্ছে একটা ঘটনা বলবো। আমি যখন এক্সিকিউটিভ লেভেলে ছিলাম, তখন আমার সিনিয়র আমাকে একটা বই কিছুদিনের জন্য ধার দেয়। সেই বইটা ছিল ফরেন ল্যাঙ্গুয়েজের। তখন আমি কেবল ইংরেজি চর্চা শুরু করি, যার কারণে সেই গল্পে অনেকগুলো গল্প, মানে সেই বইটাতে তো গল্প ছিল, এবং সেই গল্পগুলো খুবই প্রাসঙ্গিক এবং নিজেকে মোটিভেট করার জন্য যথেষ্ট ছিল। তো সেইখান থেকে একটা গল্প আমি আপনাদেরকে আসলে আজকে বলবো। সেটা হচ্ছে যে একটা পজিশনের জন্য দুইজন প্রতিযোগী পরীক্ষা দিচ্ছে। তো ইন্টারভিউয়ার দুইজনকে একই কোশ্চেন পেপার দুজনকে দিয়ে দেয়, এবং দিয়ে দেওয়ার পর প্রথম প্রতিযোগী প্রথমবারেই সে 100-র মধ্যে সে 99 পেয়ে যায়। কিন্তু দ্বিতীয় প্রতিযোগী প্রথম পরীক্ষায় সে 100-র মধ্যে 97 নাম্বার পায়। তো এরপর কিছুক্ষণ বিরতির পর আবারও পুনরায় পরীক্ষা নেওয়া হয়, এবং এক্ষেত্রেও দেখা গেছে যে একই প্রশ্ন আবারও দুজনকে দেয়া হয়। তো প্রথম প্রতিযোগী বরাবরের মতো এবারেও হচ্ছে 100-র মধ্যে 99 নম্বর পায়। অন্যদিকে দ্বিতীয় প্রতিযোগী গতবারের চাইতে এবার এক নম্বর বেশি পেয়ে, অর্থাৎ 98 নম্বর পায়। তো একইভাবে তৃতীয় কিছুক্ষণ বিরতির পর তৃতীয়বার পরীক্ষা নেওয়া হয়, এবং এই ক্ষেত্রেও একই প্রশ্ন দুইজনকেই দেয়া হয়, এবং মানে প্রথমবার এবং দ্বিতীয়বারের মতো তৃতীয়বারও প্রথম প্রতিযোগী ওই একই নম্বর, অর্থাৎ 99 নম্বর পায়। কিন্তু এইবার দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয়বারের চাইতে তৃতীয়বারে এসে আরও 1 নম্বর বেশি পায়, অর্থাৎ 99 পায়। অর্থাৎ সে প্রথম পরীক্ষায় পেয়েছিল 97, দ্বিতীয় পরীক্ষায় 98, এবং তৃতীয় পরীক্ষায় সে পেয়েছিল 99। তো 3 পরীক্ষার নম্বর মিলিয়ে বিচারক প্যানেল, অর্থাৎ যারা ইন্টারভিউয়ার ছিলেন বা এমপ্লয়ার ছিলেন, তারা সিদ্ধান্ত নেয় যে তারা আসলে কাকে চাকরিটা অফার করবে। তো দুইজনের মধ্যেই খুব উত্তেজনা কাজ করছে, দ্বিতীয় জনের মধ্যেও অনেক উত্তেজনা কাজ করছে, কিন্তু তার মধ্যে একটু সংশয় ছিল, কারণ সে প্রথম যদি 3 পরীক্ষার গড় বা হচ্ছে মোট যোগ করা হয়, তাহলে সেক্ষেত্রে সে হয়তো হেরে যাবে। অন্যদিকে কিন্তু সে শেষের পরীক্ষা ভালো দেওয়ার কারণে তার মধ্যেও আত্মবিশ্বাস কাজ করছিল। অন্যদিকে প্রথম প্রতিযোগী সে বরাবরই একই ধরনের ফলাফল করেছিল, এবং তার মধ্যে একটা কনফিডেন্স কাজ করছিল। তা আপনি যদি দুই আসপেক্টে দেখেন, তাহলে দুইজন দুই ক্ষেত্রে বিজয়ী। কিন্তু বিচারক প্যানেল তারা দ্বিতীয় প্রতিযোগীকে চাকরিটার অফার করে। সেক্ষেত্রে প্রথম প্রতিযোগী এ ব্যাপারে মন্তব্য করে যে আমি কেন চাকরিটা পেলাম না। তখন সে বলেছিল, এমপ্লয়ার বলেছিল যে আপনার উন্নতিটা একটা জায়গায় এসে থেমে গেছে, কিন্তু দ্বিতীয় ব্যক্তির উন্নতিটা ছিল কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, বা হচ্ছে ক্রমাগত উন্নয়ন। সে প্রতিনিয়তই সে ভালো করছিল, এবং তখন এমপ্লয়ার তাকে উত্তরটা দিয়েছিল এইভাবে যে এখন যদি পুনরায় পরীক্ষা নেওয়া হয়, আপনি আবারও 99 পাবেন, কিন্তু প্রথম ব্যক্তির ব্যাপারে বলা হয়েছিল যে সে এই পরীক্ষায় অবশ্যই 100 নম্বর পাবেন, কারণ তার উন্নতিটা ছিল আপওয়ার্ড বা ঊর্ধ্বমুখী। তো এই গল্পটা থেকে আসলে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছিলাম, বা হচ্ছে যে আমাদের উন্নতিটা প্রতিদিন দরকার। সেটা ছোট হোক, সেটা অনেক বড় আকারের হোক, অথবা একেবারে নগণ্যই হোক, কিন্তু গতকালের চাইতে আজকে আপনাকে উন্নতি করতেই হবে। তো এই ছিল। যদি কারো ভালো লাগে তাহলে আসলে আমি নিজেকে
ধন্য মনে করব। থ্যাংক ইউ।